আর অপ্সরীকে ডেকে বলতে হবে যে তার নৃত্যে যেন কোনো ত্রুটি না থাকে। অবশ্যই দেবরাজ, কিন্তু সামান্য কোনো ত্রুটি যদি মহাদেবের নজরে পড়ে যায় তখন কি হবে? সেই দুর্বলতা ঢেকে দেবে আমাদের ব্যবস্থাপনা। আপনারা ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গা থেকে উৎকৃষ্ট পুষ্প চয়ন করে আনুন। যখন নৃত্য চলবে সেই সময় অপ্সরীর উপরে আপনারা পুষ্পবৃষ্টি করবেন। তার বর্ণে সৌরভে ঢেকে যাবে সমস্ত মলিনতা। দেবাদিদেব যেন ভাবেন এরকম উৎসব তিনি আর ইন্দ্রলোকে দেখেননি। যাই, একবার স্বর্গলোক থেকে ঘুরে আসি, এই সকল বস্ত্র দিয়ে আসি, আর নিয়েও আসি নতুন বস্ত্র, আর দেখে আসি দেবাদিদেব মহাদেবের ক্রোধ প্রশমন করার জন্য দেবগণ কি ব্যবস্থা করলেন। তারপরেই না হয় পদ্মাবতী আসবে। তারও তো একই যুদ্ধ চলছে স্বর্গলোকের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে। দাঁড়াও, শকে পৌঁছে সেকেন্ডের পরিস্থিতিটা একটু দেখো। যদি যদি কোনো সুযোগ দেখো আমাকে অবশ্যই জানিও। আমার মন কইছে খুব শিগগির আমি আবার শকে পৌঁছবো, খুব শিগগির। বেশ, তবে তাই হোক। আমি তোমাকে কথা দিলাম বেহুলা, আমি সব দিকে নজর রাখবো। আশা করি তোমার মনস্কামনা শীঘ্রই পূর্ণ হবে। আসুন আসুন মন্ত্রীমশাই। একদিন তোমার এই মহলে দেবী মনসার এমনই স্থান হবে চন্দ্রধর বণিক, তার পূজায় তোমার মহল ঠিক এমন ভাবেই সেজে উঠবে। দেখো। মন্ত্রীমশাই আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করুন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ধর্মশাই, এই যে রাজকীয় অভ্যর্থনা, ছি 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 ছি। আমি সামান্য মন্ত্রী, আমার জন্য এমন আড়ম্বর, আমাকে যে বড় বিড়ম্বনায় ফেলে দিচ্ছেন। আপনি মন্ত্রীমশাইকে বুঝিয়ে বলুন নে, এই গৃহে তিনি সম্মানিত অতিথি, তেনার যোগ্যীয় অভ্যর্থনা তো করতেই হবে আমাদের। বড় বৌমা, যাও।
আছে ঠিক আছে। এমন অভ্যর্থনা কাকে করছো চাঁদ? যদি তোমার দম্ভ ত্যাগ করে মনসাকে ভক্তি ভরে সামান্য ফুলও দিতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না তোমায়। দিদি, তুমি মিথ্যে ভয় পেয়েছিলে। এই গৃহে যদি কেউ আমাকে মনসা বলে চিনত, তাহলে এমন অভ্যর্থনা করার সাহস পেত না। শঙ্কার কোনো কারণ নেই দিদি। প্রণাম দেবাদিদেব। আশা করি আপনার ধ্যানে কোনো ব্যাঘাত ঘটায়নি। দেবরাজের কৈলাসে আগমনের হেতু জানতে পারি কি? আমরা দেবতারা খুবই শঙ্কিত দেবাদিদেব, তাই আপনার নিকট ছুটে এসেছি। কি শঙ্কা দেবরাজ? স্বর্গলোকের ওপর কি কোনো শত্রুর দৃষ্টি পড়েছে? না না প্রভু, স্বর্গলোক এখন সম্পূর্ণরূপে সুরক্ষিত। তাহলে দেবগণ কেন অস্থির চিত্তে ছুটে এসেছেন আমার কাছে? প্রভু, আপনি কি ইন্দ্রলোকের ওপর ক্ষুব্ধ? মহাদেব যদি আমাদের ওপর ক্রুদ্ধ হন, দেবগণ কি নিশ্চিন্তে থাকতে পারবেন? কি চান আমার কাছে? স্পষ্ট করে বলুন ইন্দ্রদেব। প্রভু, ইন্দ্রলোকে এক নৃত্য সভার আয়োজন করা হয়েছে। এখন সেখানে যদি আপনি না থাকেন, তাহলে ইন্দ্রসভা তো উজ্জ্বল হারায় প্রভু। দয়া করে রুষ্ট হবেন না প্রভু, দয়া করে রুষ্ট হবেন না। আবার সেই একই অনুরোধ নিয়ে আপনারা এসেছেন আমার কাছে। আমার উত্তর আমি দেবদূতের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছি দেবরাজ। এখনো দোপানি শখে থেকে ফেললো না কেন? তার কোনো বিপদ হয়নি তো? নিশ্চয় দেবী পার্বতী তাকে কোনো বিপদে ফেলেছে। তবে কি আমি আর শখে প্রবেশ করতে পারবো না? না না, কি ভাবছি আমি? না না, দোপানির জন্য আমাকে অপেক্ষা করতেই হবে আমার।